السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وعن كثير بن قيس رضي الله تعالى عنه أنه قال: كنت جالسا مع أبي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق، فجاءه رجل فقال: إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث سمعت أنك تحدثه من رسول الله، وما جئت لحاجة. فقال أبو الدرداء رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة، وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم، وإن العالم يستغفر له من في السماوات والأرض، والحيتان في جوف الماء، وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم معزز দরদি ধর্মপ্রাণ মুসলিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত ধর্ম ইসলাম দান করেছেন। আল্লাহ রাব্বুল জালালের ইরশাদ ফরমান: ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আরো বলেন: ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত ধর্মে ইসলামের অনুসারী হিসেবে জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে আল্লাহর কালামে পাক থেকে কিছু কথা বলার ও কিছু কথা শোনার জন্য বসবার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
খুতবার পরে কালামে পাকের দুটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি লম্বা হাদিস পাঠ করেছি। এর আলোকে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল জালাল সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, يرفعillahu alladhina amanu minkum walladhina utul ilma darajat। আল্লাহ রাব্বুল জালাল বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর যাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দান করা হয়েছে, দারাজাত, আল্লাহ বলেন আমি আল্লাহর ইলমের জ্ঞান যেমন ওয়াসিম, যাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দান করা হয়েছে আল্লাহর কাছেও তাদের মর্যাদা হলো ওয়াসিম। সূরা জুমারের 9 নম্বর আয়াত পাঠ করেছে। আল্লাহ এখানে বলতেছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানবান তারাই। প্রথম আয়াত সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলতেছেন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যাদের সিনাই কোরআন ও হাদিসের জ্ঞান আছে, আল্লাহ তাদের মর্যাদাকে অসীম করেছেন, সীমাহীন মর্যাদা দান করেছেন। আমরা মানুষ, আমরা কি সসীম না অসীম? সসীম, আমাদের একটা কি আছে, লিমিট আছে, এরপরে গিয়ে আমাদের জীবন শেষ। আমাদের একটা সময় নির্ধারণ আছে, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত ডেট আছে, যখন সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও তার জান আর রূহ কবজা করা হবে, 1 সেকেন্ড পরেও। আমরা দুনিয়ার জিন্দেগিতে যা কিছু আমরা করি, এই খাতা কলম, এই আমাদের ঘর বাড়ি, মানুষ কেন্দ্রিক যা আছে সবগুলো হলো সসীম। এর কি আছে? শেষ আছে। একজন সসীম ব্যক্তি মানুষ, তার ভিতরে আল্লাহ যে ইলমের জ্ঞান দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওই ইলমের জ্ঞানের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে অসীম করে দিয়েছেন। ব্যক্তি সসীম, তার লিমিট আছে, কিন্তু আল্লাহর ইলম সে তার বুকে ধারণ করার কারণে তার মর্যাদা এবং মর্তবার লিমিট আল্লাহ কত দূর রেখেছেন। এটা আল্লাহ বলতেছেন আমার ইলমের মর্তবা, আমার ইলম যেমন অসীম, যে ব্যক্তি আমার ইলম কোরআন ও হাদিস ধারণ করবে ওই ব্যক্তি, ওই আলেমে দ্বীনের মর্যাদা অসীম। উদাহরণ দিয়ে বুঝলে আরো সহজ হবে। সাগরের পানি, এর কোনো কি কুল কিনারা আছে? লিমিট আছে? সাগরের পানি থেকে যদি আমরা 200 কিলোমিটার একটা খাল খনন করে নিয়ে যাই, যেমন সাগর থেকে নদীগুলো বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা হিসেবে ছড়িয়ে পড়ে, তো সাগর থেকে নদীর পানি আসতেছে, সাগর থেকে খালের পানি আসতেছে। এখন সাগর আর খাল, খাল তো একটা নির্ধারিত নির্দিষ্ট একটা পরিসীমা আছে, সাগরের কোনো কুল কিনারা নাই, এর পানির কোনো শেষ নাই। তো সাগর থেকে যেহেতু খালের ডাইরেক্ট কানেকশন, এই জন্য সাগরে যতদিন পানি আছে এই খালে ততদিন, যদি কানেকশন না ছোটানো হয় ততদিন এই খালে পানি আসতে থাকবে কি থাকবে না? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল জালাল হলো আলিমুন খাবীর। আল্লাহ 99 টা নাম আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান,
ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল জালালের 99টা নাম আছে, যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন যে 99টা নাম মুখস্থ আছে আল্লাহ? মাশাআল্লাহ, আমাদের মুয়াজ্জিন সাহেবের 99টা, আরো কয়েকজন ভাই আছে, সবাই করে নেবেন। তো আল্লাহর 99 নামের ভিতরে আলিমুন আছে কি নাই? আছে। তো আল্লাহর ইলম থেকে যে আলেমের সিনার সাথে আল্লাহর ইলমের সংযোগ হয়ে যায়, আল্লাহ বলেন ওই আলেমের জিন্দেগির শেষ আছে, ওই আলেম দুনিয়ার জীবন শেষ করবে, তার একটা লিমিট আছে, কিন্তু ওই আলেম মরার পরেও তার মর্যাদার কোনো লিমিটেশন নাই। তার মর্তবাকে আল্লাহ সীমাহীন অসীম করে দেন। আমি বলতে চাচ্ছিলাম এই আয়াতে মর্যাদা বুঝতে গেলেও জ্ঞান লাগে কি লাগে না? আমি যদি এইখানে প্রাপ্ত বয়স্ক কোনো একজন মানুষকে বলি তোরে আমি 1000 টাকা দিলাম বাপের কোলে যে ভাইয়ের পায়খানা করে চলে আই, কেউ করবে 1000 টাকার বিনিময়ে? কারণ সে কি জানে? তার বাবার মর্যাদা জানে। এই লোকটাই যখন শৈশবে ছিল, যখন বাচ্চা ছিল, কতবার বাবার কোলে পায়খানা করছে, পেশাব করছে, করছে কি করে নাই? তখন ওই সন্তান, ওই শিশু বাবার মর্যাদা জানতো না। কিন্তু এখন আপনি যদি হাজারো টাকা দেন, বাবার কোলে গিয়ে কেউ পায়খানা করতে রাজি হবে? কারণ এখন কি জানে? মর্যাদা জানে। অনেক সময় আল্লাহ রাব্বুল জালাল একজন আলিমের শান, মান এবং মর্তবা এবং মর্যাদা কতটুকু দান করেছেন, আমরা অনেক সময় মর্তবা অনুধাবন করতে পারি। এটা অজ্ঞতার কারণে, এটা মূর্খতার কারণে। আপনি প্রাপ্ত বয়স্ক, এরপরেও যদি আপনার কাছে আলেমের মর্যাদা না থাকে, তাহলে আপনি বড় হয়ে শিশুর মতো যে বাবার কোলে নির্দ্বিধায় পায়খানা করতে পারে। ঠিক কিনা? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা গ্রন্থের ভিতরে একটা গল্প উল্লেখ করেছেন। উনি লেখেন, একজন মাদ্রাসা শিক্ষক, উনি গুলিস্তান নামক একটা কিতাব পড়াতেন। গুলিস্তান একটা কবিতার কিতাব, এখানে অনেক হিকমতপূর্ণ জ্ঞান গর্ব অনেক আলোচনা আছে। তো ওই উস্তাদ ছাত্রকে গুলিস্তান এক একটা কবিতা, এক একটা গল্প পড়াতেন আর বলতেন যে তোরা যে আমি গুলিস্তানের গল্পটা পড়ালাম, এই হিকমত ওয়ালা কবিতাটা পড়ালাম, এটার মর্যাদা, এটার দাম 50,000 টাকা। কোনটা পড়ায় বলতেন এটার দাম 1 লক্ষ টাকা। তো ক্লাসের ছাত্রের ভিতরে দুর্বল মেধাবীর কিছু ছাত্র থাকে কি থাকে না? নির্বোধ প্রকৃতির, হালকা বোঝে। তো ওই ক্লাসের একজন ছাত্র বাজার দিয়ে যাচ্ছে, স্যান্ডেলের ফিতে কেটে গেছে। তো একজন মসজিদে দিয়ে স্যান্ডেলের ফিতে সেলাই করছে। স্যান্ডেলের ফিতে সেলাই করার পরে ওই মুসি বলতেছে আমার 2 টাকা মূল্য হয়েছে, 2 টাকা দিয়ে দাও, পারিশ্রমিক 2 টাকা। তখন ওই তালেবে ইলম বলতেছে, আগেই জানছিল যে গুলিস্তান কিতাবের কোন সবক 1 লাখ টাকা, কোনটা 50,000 টাকা। তো বলতে গুলিস্তান 2টা কবিতা আর একটা গল্প শোনাই দিছে, তাই তোমার নাম পরিশোধ, আমি তোমাকে 1 লাখ টাকার মূল্যের একটা গল্প শোনাই দিছি। এখন মুসির কাছে কি এই গুলিস্তান গল্প আর কবিতার মূল্য আছে? এই হিকমতপূর্ণ কথার কোনো মূল্য আছে? এখন মুসি কয় তুমি আমারে 2 টাকা দাও, আমার ওই গল্প করবো 1 লাখ টাকা গল্প লাগবে না। পরে ওই ছেলে চলে গেছে উস্তাদের কাছে যে আপনি বললেন এই গল্পের মূল্য 1 লাখ টাকা, মুসি তো 2 টাকার মূল্য দিল না, আমার স্যান্ডেলই দিল না। তখন উস্তাদ জি তাকে একটা হীরার একটা টুকরা দিয়েছে, দিয়ে বলছে যে মুসির কাছে নিয়ে যাও, এবং মুসির কাছে দেখানোর পরে কয় টাকা দাম বলে দেখবা। যদি মুসি না নাই, এরপরে কোন স্বর্ণকার যে হীরা চেনে এমন কারোর কাছে, মালিকের কাছে নিবা, শ্রমিকের কাছে না, কোন স্বর্ণকারের মালিকের কাছে নিয়ে যাবা এবং বিক্রি করবা না, দেখো কত দাম হয়। ওই তালেবে ইলম হীরার টুকরা নিয়ে গেছে আবার ওই মুসির কাছে। হীরার টুকরা দেওয়ার পরে তালেবে ইলমের মাথায় ফেলে মারছে হীরার টুকরা, কয় আমার এই এটা লাগবে না,
তুই যদি একটা বড় পাথর আনতি তার উপরে ফেলে আমি স্যান্ডেল আর জুতা কি করতে পারতাম? সেলাই করতে পারতাম। এরপরে তার বেলে হীরার টুকরাটা নিয়ে চলে গেছে স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারকে যখন দেখাই, স্বর্ণকার দেখে এটা চাকচিক্য আর উজ্জ্বলতা জলজল করতেছে দেখে প্রথম চাচ্চাই 50,000 দাম বলে দিয়েছে। এরপর আরো একটু বড়ি বেশি করতেছে, পরে 1 লাখ দাম বলছে। এরপরে ওই সাগরের ওই ছাত্র বলছে আমি আমার উস্তাদের সাথে কথা বলে আসি, তোমাকে দেওয়া যাবে কিনা। তখন ওই হীরার টুকরা নিয়ে উস্তাদের কাছে আসছে। আসার পরে বলতেছে যে আমি তো মুচিকে দিছি, মুচি 2 টাকার বিনিময়ে ওটা গ্রহণ করে নাই, কিন্তু স্বর্ণকার এটাকে কত দাম বলেছে? 1 লাখ টাকা। আলিমের মর্যাদা বুঝতে হলে স্বর্ণকার হতে হবে। আলিমের মর্যাদা বুঝতে হলে কমপক্ষে আলিমের ইলমের মর্তবা, আলিমের মর্যাদার ব্যাপারে জ্ঞান থাকতে হবে। মুচির কাছে যার যে স্বর্ণের টুকরার, যে হীরা টুকরার কোনো মূল্য ছিল না, মূল্যহীন ছিল, সেটা স্বর্ণকারের কাছে লক্ষ কোটি টাকা দাম হয়ে গেল। আলিমের মর্যাদা এবং আল্লাহ রাব্বুল জালাল কুরআনুল হাকীমে এই জন্য বলতেছেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেন তাদের মর্যাদা সীমাহীন বাড়িয়ে দেন। ইলম শিক্ষার মাধ্যম আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যদি আমরা উদাহরণ দেখি, ইলম শিক্ষার প্রথম মাধ্যম কি? আপনি আপনার ছাত্রকে, আপনি আপনার ছেলেকে মক্তবে পাঠাবেন, মসজিদে পাঠাবেন। মসজিদে পাঠানোর পরে উস্তাদ বলবেন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সন্তান বিসমিল্লাহ শুনবে, শুনে আবার কি করবে? এটা পাঠ করবে। ইলমের প্রথম মাধ্যম হলো শোনা, শ্রবণ করা। আল্লাহ রাব্বুল জালাল আমাদের শ্রবণ শক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে শ্রবণ শক্তি যে মূল চাবিকাঠি কান, এটা কোথায় স্থাপন করেছেন? মাথায় উপরিভাগে স্থাপন করেছেন। কারণ এটা ইলমের মাধ্যম। আল্লাহ চাইলে পায়েও দিতে পারতেন শোনার যন্ত্র, আঙ্গুলে দিতে পারতেন, নখে দিতে পারতেন, হাঁটুতে দিতে পারতেন, কোনোতে দিতে পারতেন। দেশে মানুষের সবচেয়ে উপরিভাগ ইলমের প্রথম মাধ্যম হলো শ্রবণ শক্তি, শোনা। কান এটাকে আল্লাহ মাথার কাছে একেবারে উপরিভাগে তার সম্মান এবং মর্যাদার জন্য উপরিভাগে স্থাপন করেছেন। আবার কান দিয়ে ভিতরে এমন ভাবে সেটাকে স্থাপন করেছে, কানের পর্দা ডাইরেক্ট আঙ্গুল ঢোকাইলে দেখেন ঢোকে না। আবার কানের ভিতরে আপনি ঘুমাবেন, মশা মাছি যাবে, পিঁপড়া যাবে, এটারও কোনো সুযোগ নাই। কোনদিন শুনছেন যে কেউ ঘুমায় রয়েছে, কানের ভিতরে যায় অনেকগুলো মশা, অনেকগুলো পিঁপড়া যায় বাসা করছে? আল্লাহ রাব্বুল জালাল কানের সম্মুখে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। যখনই কেউ কোনো কীট পতঙ্গ, কোনো পোকা মাকড়, কোনো পিপিলিকা, মশা মাছি কানে ঢুকতে যায়, আল্লাহর নিয়ন্ত্রিত ফেরেশতার মাধ্যমে সেটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, হেফাজত করেন। কারণ এটা ইলমের মাধ্যম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম, আহলে ইলম যাকে আল্লাহ ইলম দিয়েছে তার মর্যাদা যেমন, সে ইলম শিখার যত বড় মাধ্যম, আল্লাহ এই কানের মর্যাদা এবং মর্তবা, কানের হেফাজতের ব্যবস্থা আল্লাহ সেভাবে রেখে দিয়েছে। এরপরে শুনলেন, শোনার পরে এটা কি আপনাকে দেখা লাগবে না? পড়া লাগবে না মুখে? আল্লাহ জবান রেখে দিয়েছেন মুখের মধ্যে, এটা দিয়ে বান্দা বলবে। ইলম শিখার মাধ্যম। জবান যদি বাইরে রাখতো, হেফাজত থাকতো। জবান ভিতরে রাখছে, সাথে সাথে বাইরের সবকিছু থেকে হেফাজতের জন্য 32টা কর্মচারী এবং 32টা পুলিশ সামনে রেখে দিয়েছে। দাঁত রেখে দেয়নি কি? দিয়েছে কি দেয়নি? আবার এই 32টা মুহাফেজ পুলিশের সামনে আবার 2টা ঠোঁট রেখে দিয়েছে, যাতে 2টা ঠোঁট বন্ধ করলে এই মুখের ভিতরে ইলমের মাধ্যম যে জবান,
যে জবানে তেলাওয়াত করে, যে জবানে পড়ে বান্দা আহলে ইলম হতে পারে, আলিম হতে পারে, ওই জবানকে আল্লাহ হিফাজত করেছেন। এখন প্রশ্ন হলো, দাঁত যদি জবানকে, জিহ্বাকে হিফাজত করে, মাঝে মাঝে কামড় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? পুলিশ বাহিনী, সেনাবাহিনী আমাদের হিফাজতের জন্য না? কিসের জন্য? মাঝে মাঝে পিটানি খায় কি খায় না? কারা খায়? ভালো মানুষ খায় নাকি চোর ডাকাত খায়? যারা নিয়ম কানুন ভঙ্গ করছে, সীমা অতিক্রম করছে, তাদেরকে মাঝে মাঝে পিটানি দেয় কি দেয় না? জবানের জায়গা হলো দাঁতের ভিতরে। মাঝে মাঝে যখন এটাও সীমা অতিক্রম করে দাঁতের উপর দিয়ে বাইরে যেতে চাই, মাঝে মাঝে সাইজ করার জন্য দাঁত কি দেয়? কামড় দেয়। তো বলতে চাচ্ছিলাম, এলেমের একটা মাধ্যম হলো জবান, জিহ্বা। এটাকে আল্লাহ সুন্দরভাবে সুসংরক্ষিত রেখেছেন, এটাকে আল্লাহ মর্যাদাবান জায়গায় রেখেছেন। এলেমের আর একটা মাধ্যম হলো দেখা, চোখ দিয়ে দেখে দেখে শেখা। আল্লাহ এটাকেও উপরিভাগে রেখেছেন, একেবারে মাথার সম্মুখ ভাগে রেখেছেন। এটার হিফাজতের জন্য আল্লাহ গুরু দিয়েছেন, এটার হিফাজতের জন্য আল্লাহ এইভাবে চোখের উপরে পাপড়ি দিয়েছেন, এটার হিফাজতের জন্য আল্লাহ তাআলা চোখের উপরিভাগে আল্লাহ একটা পর্দা দিয়েছেন। এভাবে সামান্য একটু বন্ধ করলেই চোখ হিফাজত থাকে। এই সব কিছুর মাধ্যমে যে ইলম আমরা অর্জন করি, এই ইলম যায় কোথায়? মাথায়, মগজে যায়। মাথা এবং মগজে যায়। মাথা এবং মগজকে আল্লাহ কতভাবে হিফাজত করেছেন। মগজের উপরে পর্দা, পর্দার উপরে শরীরের সব জায়গাগুলো কত নরম, একটু কাটলেই, একটু বাড়ি লাগলেই, একটু বেলেটের পোষ লাগলেই কেটে যাবে। কিন্তু আল্লাহ তাআলা মগজের উপরে কত শক্ত একটা বড় বস্তু দিয়ে ইলমের জায়গাকে আল্লাহ হিফাজত করেছেন। করেছেন কি করেন নাই? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার এই মাথা, মগজ, পুরো ইলমের নিয়ন্ত্রণের জায়গা কোথায়? কলব, সিনা। এই সিনাকে আল্লাহ এমন জায়গায় রেখেছেন, একেবারে মিডিলে রেখেছেন। বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় কোথা থেকে? ঢাকা থেকে না? রাজধানী কি ঢাকা না? ঢাকা কি বাংলাদেশের এক কিনারে নাকি মাঝখানে? পুরো উম্মতে মুসলিমার মূল কেন্দ্রবিন্দু কোথায়? মক্কায়। এটা কি পুরো পৃথিবীর এক কোণায় নাকি মাঝখানে? আল্লাহ রাব্বুল জালাল বান্দার সমস্ত ইলমের মূল নিয়ন্ত্রণ, সেটার কোরআন কেন্দ্র রেখেছেন আল্লাহ সিনায়। এই সিনাকে আল্লাহ রেখেছেন পুরো শরীরের মাঝখানে। এই সিনাকে আল্লাহ কত সুরক্ষিত রেখেছেন। কারণ আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যেভাবে আলিমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, সেইভাবে ইলম অর্জনের যে মাধ্যমগুলো আল্লাহ সেইগুলোকেও মর্তবা এবং মর্যাদাওয়ালা জায়গায় রেখেছেন, সিনায় রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বান্দাদেরকে কিছু মানুষকে সৃষ্টি করেছেন, কিছু জিন জাতিকে সৃষ্টি করেছেন জাহান্নামের ইন্ধন করার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ যাদের কলব দিয়েছেন, ইলমের মূল কেন্দ্রবিন্দু কলব দান করেছেন, কিন্তু এই কলব দিয়ে সে ভালো জিনিস বোঝে না। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদেরকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। ওয়ালাকুম আযানুন লা ইসমাউনা বিহা, কান দিয়েছেন, কিন্তু কান দিয়ে ভালো জিনিস শুনে, ভালো জিনিস অনুধাবন করে না। আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো কাফের। সব ছিল, তাকে আমি কলব দিয়েছিলাম, তাকে কান দিয়েছিলাম, তাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছিলাম, কিন্তু এইগুলোর সঠিক ব্যবহার করে নাই, সঠিক প্রয়োগ করে নাই। যার যেমন মর্যাদা, কোরআন ও হাদিসের সঠিক জ্ঞানের প্রতি দৃষ্টি নিবদ্ধন করে নাই। আজ আল্লাহ বলতেছেন, এই লোকগুলোকে আমি ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি।
আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই। আল্লাহ বলতেছেন খালি চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আমি চতুষ্পদ জন্তুকে ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা দেইনি, কিন্তু এই মানুষকে ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তা দিয়ে তারা ভালো মন্দ যাচাই করে না। উলাইকা হুমুল গাফিলুন, সে পুরা জিন্দেগি কাফের কাটিয়ে দিয়েছে। তো বলতে চাচ্ছিলাম আলেমের মর্যাদা, ইলমের মর্যাদা সীমাহীন, অসীম মর্যাদা বুঝতে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কাসির ইবনে কায়েস বলতেছেন যে আমি একদিন হযরত আবু দারদার সাথে দিমাশকের মসজিদে বসা ছিলাম। সেখানে একজন লোক আসলো, ফাজাহু রাজুলুন ফাকালা ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসিন, এসে বলতেছে আবু দারদা, আমি আল্লাহর নবীর শহর মদিনা থেকে তোমার কাছে একটা হাদিস নেওয়ার জন্য, একটা হাদিস শোনার জন্য আসছি। সামি'তু আন্নাকা তুহাদ্দিসুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি তুমি এই হাদিসটি আল্লাহর নবী থেকে বর্ণনা করো। ফাকালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এখনো আলেম হয় নাই, কোরআন ও হাদিসের জ্ঞানের জন্য কোন একটা রাস্তা অবলম্বন করছে, মসজিদে বক্তব্য খোলা হয়েছে, বক্তব্যে এসে ভর্তি হয়ে গেছে, বয়স্ক শিক্ষা চালু করা হয়েছে, বয়স্ক শিক্ষার্থী হিসেবে নাম লিখিয়ে দিয়েছে, মসজিদে ইশার করে তাফসীর হয়, কোরআনুল কারীমের দর্শে আসার জন্য মন স্থির করেছে। আল্লাহর হাবিব বলেন, ইল্লা সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের জন্য তার রাস্তা অবলম্বন করে দেন, তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম, যে কোরআন ও হাদিসের জ্ঞান শেখার জন্য, যে কোরআন ও হাদিসের জ্ঞান শেখার জন্য রাস্তা অবলম্বন করে বের হয়, একটু সচেষ্ট হয়, আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তার জন্য অভিনব কায়দায় সম্মান করতে থাকেন। কোন কোন বর্ণনায় আসছে যে ফেরেশতারা তার রাস্তায় ডানা বিছিয়ে দেন। কোন কোন মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যা করছেন ফেরেশতারা তার সম্মানের জন্য যা যা করার সবকিছু করতে থাকেন। কোন কোন বর্ণনায় আসছে লা তাদউ লাহু আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলমের অর্থ হলো ফেরেশতারা তাদের ডানাগুলোকে সংকুচিত করে সম্মান দেওয়ার জন্য ফেরেশতারা তালিবে ইলম, কোরআন ও হাদিসের শিক্ষার্থীর রাস্তার দুই পাশ ঘিরে দাঁড়িয়ে যান। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। হাদিসটার মর্ম বলেন আল্লাহর হাবিব বলতেছেন, একজন আলিম তাকে ভুল হতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, বনি আদম মাত্র প্রত্যেকের ভুল হবে, হবে কি হবে না? আল্লাহর হাবিব বলতেছেন, আলিমের ভুল হলে এই আসমান জমিন, এই গাছ গাছালি, এই পাখালি, এই তরুলতা, হাত্তা হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের একেবারে গভীরের মাছগুলো, হাত্তা নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের বিমিলিকা গুলো পর্যন্ত ওই আলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, যারা কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেয়, তাদের জন্য আসমান জমিনের মধ্যে, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, এমনকি গর্তের বিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহর নবী আলেমের মর্তবা বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকা ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এরপর আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, একজন ইবাদত গুজার আবিদ
যে সারাদিন রোজা রাখে, রাতের আধারে গভীর রাতে উঠে তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াতে নিমগ্ন থাকে, যে সারাটা জীবন এইভাবে ইবাদতে কাটিয়ে দেয়। আর একজন আলিম যে কোরআন ও হাদিসের জ্ঞান সিনায় ধারণ করে, আল্লাহর হাবিব বলতেছেন একজন আবিদের উপরে একজন আলিমের মর্যাদা আল্লাহর কাছে এমন যেমন পূর্ণিমার রাতে লক্ষ লক্ষ তারকার উপরে পূর্ণিমার চাঁদ যেভাবে জ্বলজ্বল করতে থাকে, একজন আলিমের মর্যাদা কোন আবিদের কাছে লক্ষ লক্ষ কোটি আবিদের কাছে একজন আলিম এইভাবে জ্বলজ্বল করতে থাকে। অন্য এক বর্ণনায় আসছে আল্লাহর নবীর কাছে দুইজন ব্যক্তির কথা, একজন আবিদের কথা জিকির করা হলো, আলোচনা করা হলো, আর একজন আলিমের কথা আলোচনা করা হলো। আল্লাহর নবী বলেন ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আমি মুহাম্মদ, আমি শেষ নবী হিসাবে আমার সাহাবায়ে কিরামের উপরে, আমার আদনা এবং সবচেয়ে কম সাহাবাদের উপরে আমার মর্তবা যত বেশি, আমি নবী হিসাবে একজন আবিদের উপরে একজন আলিমের মর্যাদা তত বেশি। আলিমের মর্যাদা কেমন? কোরআনুল কারীমে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী অসংখ্য হাদিসে অগণিতভাবে বলেছেন। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী বলেন ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা ইযা ক্বা'আদা আলা কুরসিয়্যিহি লিকাদা'i ইবাদিহি ইয়া মা'শারাল উলামা إني لم أضع فيكم علمي لأعذبكم اذهبوا قد غفرت لكم ولا أبالي। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল জালাল যখন বান্দাদের ফয়সালা করবেন, ফয়সালার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তার আরশে সমাসীন হবেন, তখন সর্বপ্রথম আলেমদেরকে ডাকবেন, ইয়া মা'শারাল উলামা, হে আলেম সমাজ, ইন্নী লাম আদা ফীকুম ইলমি, আমি তোমাদের সিনাই আমার কোরআন ও হাদিসের জ্ঞান এই জন্য দেইনি যে লুআযিবাকুম, তোমাদের শাস্তি দিব। ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম ওয়া লা উবালি, যাও তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, আমি কাউকে পরোয়া করি না। অন্য হাদিসে আছে ইত্তালিকু মাগফুরান লাকুম, যাও তোমাদের আগে পরের সমস্ত গুনাহ মাফ, তোমাদের সবকিছু মাফ, যাও তোমরা চলে যাও, জান্নাতে চলে যাও। আলিমের শান এবং মর্যাদা আল্লাহর কাছে কেমন? অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান আল উলামাউ আলা মানাবিরা মিন নূরি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কি খুব স্বাভাবিক হবে? স্বাভাবিক হবে? কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে। সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, কামিলিন, কোন কোন বর্ণনায় আসছে, হাদিসে আসছে 1 মাইল পরিমাণ চলে আসবে। এখন সূর্য কি 1 মাইল দূরত্বে আছে? 9,30,00,000 মাইল দূরত্বে আছে সূর্য। কয় কোটি? তাই গরমের দিনে সূর্যের তাপ আমরা সইতে পারি না, বাইরে গেলে ছাতা নিয়ে যাই, ঘরে আসলে এসিটা চালু করে দিই, ফ্যানটা চালু করে দিই। কত দূরত্বে আছে? 9,30,00,000 মাইল দূরত্বে। এই সূর্য কিয়ামতের দিন 1 মাইল মাথার উপরে আসবে। তখন হাদিসে এসেছে ফাকানা ইলমুহুম ওয়া কানা ইলমুহুম ইলা সাদ, মানুষ যখন তাদের ঘামে চোখের পানিতে হাবুডুবু খেতে থাকবে, আল্লাহর নবী বলেন আমল অনুযায়ী কারোর ঘাম হবে তার পেন্ডালি পর্যন্ত, আর কারোর ঘাম হবে ইলা রুকবা, হাঁটু পর্যন্ত, কারোর ঘাম হবে তার কোমর পর্যন্ত, কারোর ঘাম হবে ইলা ইবিন, কোমর পর্যন্ত, কারোর ঘাম হবে ইলা লুনু, ঘাড় পর্যন্ত। এভাবে ঘাড় পর্যন্ত ঘামে আর চোখের পানিতে মানুষ একেবারে হাবুডুবু খেতে থাকবে। কিয়ামতের এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমাদের আয়েশা থেকে বর্ণিত তুহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, খালি পায়ে উলঙ্গ হয়ে ফতনাবিহীন কাল কিয়ামতের ময়দানে মানুষকে ওঠানো হবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই পেরেশান থাকবে। সেই দিবসে আল্লাহ রাব্বুল জালাল উলামায়ে কিরামের জন্য নূরের মিম্বার কায়েম করবেন। আল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর, আল্লাহর আরশের পাশে নূরের মিম্বারে
আল্লাহ তাআলা উলামায়ে কিরামকে সমাসীন করবেন। আপনি মর্যাদা দেন আর না দেন, আল্লাহর কাছে উলামায়ে কিরামের মর্তবা আছে কি নাই? আপনার কাছে না থাকলে এটা আপনার নির্বুদ্ধিতা, এটা আপনার শিশুসুলভ আচরণ। কিন্তু আল্লাহর কাছে আছে কি নাই? কোন বর্ণনায় আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে ইউসানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা'i ওয়া দামুশ শুহাদা ফায়াতাওয়াজ্জাহু মিদাদুল উলামা'i আলা দামিশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল জালাল উলামায়ে কিরামের কলমের কালি আর শহীদদের রক্ত পরিমাপ করবেন। এরপর আল্লাহ রাব্বুল জালালের কাছে বেশি মর্যাদাবান হবে উলামায়ে কিরামের কলমের কালি। অন্য এক হাদিস আল্লাহর হাবিব বলেন, ইন্না মিনাজ যুনুবি যুনুবান লা ইউকাফিরুহা সালাতুন ওয়ালা সাওমুন ওয়ালা হাজ্জুন ইল্লা আল-হুমুম ফি তালাবিল ইলম। মানুষের অনেক গুনাহ আছে, যে গুনাহগুলো তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দ্বারা কাফারা হবে না। তবে ইলমে দ্বীন অন্বেষণের চিন্তা পেরেশানির দ্বারা আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলোর কাফারা করে দিবেন। সর্বোপরি আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা হলো আমাদের মূল সফলতার মানদণ্ড। আল্লাহ রাব্বুল জালাল কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যথাযথভাবে আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহর খাশিয়াত যাদের অন্তরে আছে, যে যাকে চেনে না তার মহব্বত আর তার ভয় আর আজমত তার মধ্যে থাকে, আল্লাহ বলতেছেন উলামায়ে কিরামের অন্তরে সবচেয়ে আল্লাহর খাশিয়াত বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরাম সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় পান। আপনার ৯ কে ৬ বানাইতে, ৬ কে ৯ বানাইতে সময় লাগে না, কিন্তু একজন আলেমে দ্বীন ৬ কে ৯, ৯ কে ৬ বানাইতে তার হৃদয় তা পর্যন্ত কেঁপে ওঠে। আপনারা মনে করতেছেন উলামায়ে কিরাম এই তো 2 টাকার মসজিদের মুয়াজ্জিন আর ইমাম, 2 টাকার আমাদের চাকরি করে, আমি বাসায় ইনকাম করে লক্ষ কোটি লক্ষ টাকা, সাধারণ জীবন যাপন করে। আপনি মনে করতেছেন আলেম ওলামারা কি জানে না? যে আলেম, যে হাফেজ এই সিনার ভিতরে 30 পারা কোরআন ধারণ করতে পারে, হাজার হাজার হাদিস ধারণ করতে পারে, সে কি জানে না 6 কে 9 করা, 9 কে 6 করতে? সে কি জানে না পটুলা তৈরি করে কেমনে বিক্রি করা হবে? সে কি জানে না মালিককে কেমনে ঠগায় কিনা হবে আর ক্রেতাকে কেমনে ঠগায় বিক্রি করা হবে? সে কি পারবে না? করে না কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরামের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খাশিয়াত আছে। আল্লাহর খাশিয়াত থাকার কারণে উলামায়ে কিরাম এগুলো চায় না। উলামায়ে কিরাম সামান্য প্রয়োজন অনুপাতে প্রয়োজনীয় জিনিস এখানে থাকে, দুনিয়ায় বেশি মত্ত হতে যায় না। সাধারণ একজন রিকশা চালকের বর্তমান ইনকাম, যে স্বাভাবিক দিনে এক বেলা রিকশা চালায় আর এক বেলা বিশ্রাম নেয়, 24 ঘন্টা ডিউটি করে না, তারও ইনকাম 30-40 হাজার টাকা মাস গেলে। সেখানে উলামায়ে কিরাম মসজিদে, মাদ্রাসায় একেবারে সামান্য বেতনে নিজের জীবনকে কেন উৎসর্গ করতেছে? উলামায়ে কিরাম দুনিয়া চায় না, আখিরাত চায়। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির আল-আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া বিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি তোমার গোলামের বাচ্চা, গোলাম বান্দির বাচ্চা, গোলাম, আমার প্রতি তোমার হাতে। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায়ও মিসকিন রাখো, আখিরাতেও মিসকিন রাখো, আমার দুনিয়া থেকে বিদায়ও মিসকিন হিসেবে করিও। উলামায়ে কিরাম এটা চাই। উলামায়ে কিরাম চাইলে আখিরাতকে জলাঞ্জলি দিয়ে দুনিয়া গ্রহণ করতে পারতো। হাদিসে এসেছে, মান আহাব্বা দুনিয়া আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া। যদি তুমি দুনিয়ার পিছনে ছোট, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আর যদি তুমি আখিরাতের পিছনে ছোট,
তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবেই হবে। দুনিয়ার সবকিছু তুমি পাবে না। উলামায়ে কিরাম হাজারো কষ্টের মাঝে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, উম্মতের দরদ আর ফিকির নিয়ে পড়ে থাকে। যে ইমাম সারাদিন মুসল্লিদের দুনিয়া আখিরাতের সফলতা আর কল্যাণের জন্য কামনা করতে থাকে, দোয়া করতে থাকে, ফিকির করতে থাকে, ওই মুসল্লিরাই মসজিদ থেকে বের হয়ে ওই ইমামের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। সত্য কি সত্য না? এটা কি তাদের জন্য সফলতা নাকি ব্যর্থতা? এটা তাদের জন্য সাখাওয়াতের, এটা দুর্ভাগ্যের আলামত। আলেমের শানে যে সমালোচনা করে, উলামায়ে কিরামের শানে যে সমালোচনা করে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা। তুমি হয়তো আলেম হও, আলেম না হইতে পারো, আলেমের শিক্ষার্থী হয়ে যাও। আলেমের শিক্ষার্থী হইতে না পারো, আও মুহিব্বান, আলেমের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। আলেমের হিতাকাঙ্ক্ষী হতে না পারো, আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসান, আলেম বিদ্বেষী হইও না। ফাতাহলিকা, তোমার ধ্বংস অনিবার্য। দুনিয়ায় ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস, কবরও ধ্বংস। অন্য হাদিসে আসছে, যারা আলিমের সমালোচনা করে, ইফজিহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করে। বাইরের মানুষ থেকে লাঞ্ছিত হবে, তাকে তার ঘরে তার কোনো শান্তি থাকে না। আল্লাহর নবী একজন লোকের ব্যাপারে বলতেছে, এটা হলো জারজ সন্তান, নবীকে গালি দিয়েছে। পরবর্তীতে ওই লোকটা তার মায়ের কাছে খবর নিয়ে দেখে সে অবশ্যই জারজ সন্তান। পরে তোর জন্মের সময় তোর বাবা বাড়িতে ছিল না। উলামায়ে কিরামের উক্তি নবীর হাদিস থেকে এটা প্রমাণিত, যারা আলেমের পিছনে লাগে, আলেম বিদ্বেষী হয়, আলেমের সমালোচনায় লিপ্ত হয়, এগুলো জারজ সন্তান। এটা স্পষ্ট। আল্লাহ হাবিব বলেছেন, হয়তো আলেম হও, আলেমের শিক্ষার্থী হও, আলেমের হিতাকাঙ্ক্ষী হও, অথবা আলেমের সাহায্যকারী হও। ওয়ালা তাকুন খামিসান, এর বাইরে পঞ্চম কোনো সুযোগ নাই। আলেম বিদ্বেষী যদি হও, ফাতাহলিকা, আল্লাহর নবীর কথা কি অসত্য? তাহলে তোমার ধ্বংস অনিবার্য। আলেমের মর্তবা কেমন আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল জালাল কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাবিসা দাঁড়াও, আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর চড়ো, পড়ো আর চড়ো। তুমি এক একটা আয়াত পড়বে কুরআনুল কারীমের, আর তোমার মর্তবা মর্যাদা এক একটা তালায় উন্নীত হতে থাকবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে কোরআন দুনিয়ায় তেলাওয়াত করতে, এভাবে পড়তে থাকো আর চলতে থাকো। ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্তবা শুরু হবে, সেই পর্যন্ত তোমার মর্যাদা এবং মর্তবা উন্নীত হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইহসিন মান কানা ইউহিব্বু আন ইয়ানদুরা ইলা উতাকারিল্লাহি মিনান নার। আল্লাহর নবী বলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত, জান্নাতের সনদপ্রাপ্ত মানুষ দেখতে চাই, ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তারা যেন কোরআন ও হাদিস ধারণকারীদের দিকে নেয়। আল্লাহর নবী বলেন, যদি কেউ কোরআনুল কারীম শিক্ষা করার জন্য কোন আলিমের দরবারে আসা যাওয়া করে, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু আলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাতিন ওয়া বাদা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ ওয়া ইসবিহু ওয়া ইমসি মাগফুরান লাহু ওয়া শাহিদাত লাহুমুল মালায়েকা আন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। আল্লাহর হাবিব বলতেছেন, যদি কেউ আলেম হয়নি, আলেমের দরজায় আসা যাওয়া করে, আলেমের কাছে যায় আসে, আলেমের কাছে কিছু শিখতে চায়, আল্লাহ বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। ওই তালিবে ইলম, ওই সাধারণ মুসল্লি যে আলেমের কাছে, ইমামের কাছে শিখতে আসে, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 1 বছরের ইবাদতের সওয়াব দান করেন।
وبنى له بكل قدم مدينة في الجنة আর তার জন্য প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ জান্নাতে একটা সিটি নির্মাণ করেন। আপনার দুনিয়া আখিরাতের মর্যাদা মর্তবা সফলতার কামিয়াবি আর আখিরাতের থেকে মুক্তি এবং নাজাত কার হাতে? উলামায়ে কিরামের হাতে, উলামায়ে কিরামের সোহবতে। আল্লাহ হাবিবের পর বলতেছেন ওয়াইসবিহু ওয়া ইউমসি মাগফুরান লা, যারা কোরআন ও হাদিসের শিক্ষার্থী হয় আলেমের দরবারে যায় তার সকাল সন্ধ্যা আমলনামা আপডেট পায়। সারা দিনের গুনাহ সন্ধ্যায় আল্লাহ মাফ করে দেন, সারা রাতের গুনাহ সকালে আল্লাহ মাফ করে দেন। ওয়াশাহিদাত লাহুমুল মালায়েকা, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা সাক্ষী দিবে আন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, যারা আলিমের সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা সাক্ষী দিবে যে আল্লাহ তুমি এদেরকে দুনিয়ায় মাফ করে দিয়েছিলে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছিলে, আজ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আলিমের মর্তবা কেমন? আলিমের কাছে যে যায় সে ব্যর্থ হয় না, নাকাম হয় না, সে সফল কাম হয়ে যায়। যে আলিমের পিছনে চলে সে আলিমের মর্তবায় উন্নীত হয়ে যায়। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস বলি, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أشر من أهل بيته كلهم قد وجبت لهم النار. وجن علي رضي الله عنه বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে মুখস্থ করে কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় এই হাফেজের হাকিমকে, ছোট হাফেজ, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকাবেন এবং তার পরিবারের ভিতরে 10 জন এমন যাদের জন্য জাহান্নাম অবধারিত তাদেরকে এই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে যেতে পারবে। এখন তাহলে প্রশ্ন হলো একজন আলিম কি পারবে? একজন আলিমে দ্বীন যে কোরআন হিফজ করেছে, কোরআনের অর্থ জানে, হাদিসের অর্থ জানে, কোরআন হাদিস অনুযায়ী বিভিন্ন সমাধান সে দিতে পারে, এই আলিমের মর্তবা কেমন হবে? এই আলিম কতজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? এর আগে একটা গল্প বলি। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে শুয়ে আছেন। এভাবে দালান কোঠা ছিল আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর ঘর ছিল মাটি এবং বালুর, আর উপরে ছাউনি ছিল খেজুর পাতা। তো পূর্ণিমার রাতে আম্মা জান আয়েশা শুয়ে আছেন, খেজুর পাতার আড়ালে দেখতেছেন লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করতেছে, তার মাঝে একটা সূর্য, একটা চাঁদ জ্বলজ্বল করতেছে। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে বলতেছেন এই লক্ষ কোটি তারার মতো সওয়াব কি তো আপনার উম্মতের মধ্যে কারো আছে? তখন আল্লাহর হাবিব বলেন আছে। আম্মা জান আয়েশা মনে করছেন ওনার বাবার নাম আবু বকর সিদ্দিকের নাম বলবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে কে সে? আল্লাহর নবী বলেন ওমরের সওয়াব আকাশের নক্ষত্রের চেয়ে বেশি। আম্মা জান আয়েশার মন খারাপ যে বাপের উপরে কাকে উঠাই দিয়েছে? ওমরকে, সুদিনের বাপ হাফসার বাপকে উঠাই দিয়েছে। আল্লাহর নবী বলতেছে ওমরের সওয়াব আর নেকি মাপার জন্য দুনিয়ায় নমুনা তারকা তো আছে, কিন্তু আবু বকরের সওয়াব আর নেকি মাপার কোনো নমুনা দৃষ্টান্ত দুনিয়ায় নাই। একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহর হাবিবের বর্ণনা দ্বারা বোঝা যায় একজন আলিম তার সাথে যত ধরনের সুসম্পর্ক যার আছে, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে আল্লাহর অনুমতিতে জান্নাতে নিয়ে যেতে পারবে। স্বাভাবিক সম্পর্ক আছে, ভালোবাসা আছে, হৃদ্যতা আছে, হাই হ্যালো আছে, চলতে ফিরতি সাক্ষাৎ আছে, যে আসবে আমি হুজুরের লোক, আমি আলিমের লোক, চলে যাবে জান্নাতে। আল্লাহ বলবেন ওলা ওয়ালি, আমি পরোয়া করি না, যতজন যেতে চায় যাক। কোন ভিআইপি যখন ঢোকে তার সাথে কি ভিআইপি একজন যায় নাকি অনেকজন চলে যায়? ভিআইপির পরিচয় কি? কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে যাদের বিন্দুমাত্র নিম্নতম সম্পর্ক আছে সবাই চলে যাবে, কারণ আলিমের মর্যাদা হলো নবুয়ের মর্যাদার কাছাকাছি। আল্লাহর নবী বলেন মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিহিল ইসলাম
বাইনাহু ওয়া বাইনাল নাবিয়্যি দারাজাতুন ওয়াহিদা ফিল জান্নাহ। বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন, যদি কোনো আলিম মারা যায় যে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছিল আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামের প্রসারের জন্য, কাল কিয়ামতের ময়দানে নবীর মর্যাদা আর তার মর্যাদা সমান হবে, শুধু নবুয়তের দরজা ছাড়া। আলেমের শান হবে কাল কিয়ামতের ময়দানে। অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেন, উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাঈল, আমার নবীর আলেমগণ বনি ইসরাঈলের নবীদের সমান। এখানে ছোট্ট একটা গল্প আছে, গল্পটা বলি, হাদিসের গল্প। আল্লাহর নবীর এই কথা, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাঈলের নবীদের আলেমদের সমান। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার করবে যে আপনি এই কথা কেমনে বললেন যে আপনার উম্মতের আলেমরা আমাদের বনি ইসরাঈলের নবীদের সমান। তো আল্লাহর নবী বলবেন, টেস্ট করো। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের এই নবীর উম্মতের ভিতরে একজন ব্যক্তি ইমাম গাজ্জালি আছে, ইমাম গাজ্জালিকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, আপনার উম্মতের যে ইমাম গাজ্জালি, নাম বলবে না, ওকে দাঁড় করান, আমি টেস্ট করতে চাই কেমনে আপনার উম্মতের একজন আলেম বনি ইসরাঈলের নবীদের সমান হবে। তো মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করবে, বলবে তোমার নাম কি? তখন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি উনি পুরো নিজের নাম থেকে শুরু করে একবার আদম আলাইহিস সালামের নাম পর্যন্ত বংশ পরম্পরা সিলসিলায় নসব সব বলে দেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, কি দিয়ে তোমার শুধু নাম বলছি, তুমি একবার আদম আলাইহিস সালাম পর্যন্ত কেন বললা? তখন ইমাম গাজ্জালি বলবে, আল্লাহ আপনাকে বলেছিল, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তখন আপনি বলেছিলেন, ইয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি তো শুধু বলতে পারতেন আমার হাতে লাঠি, কিন্তু আপনি আমার হাতে লাঠি না বলে আল্লাহ তাআলা আপনাকে যখন বলছে মুসা তোমার হাতে কি, আপনি লাঠি তো বলছেন, সাথে সাথে বলছেন আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর দিই, ওয়া আহশু বিহা আলা গানামি, লাঠি দ্বারা পাতা পেড়ে পেড়ে আমি আমার ছাগলদেরকে খাওয়াই, ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির মধ্যে আমার আরো অনেক উপকারী কাজ আছে। আপনিও সেখানে শুধু লাঠি বলতে পারলেন, এত কথা কেন বলছিলেন? তো মুসা আলাইহিস সালামের উত্তর হয়ে যায়, তখন বুঝতে পারে উলামায়ে উম্মত নবী মুহাম্মদের উম্মতের আলেমদের ধার এবং ধার কেমন। তো বলতে চাচ্ছিলাম, সুহবতে সালেহ পুরা সালেহ গুনাহ, আর সুহবতে তালেহ পুরা তালেহ গুনাহ। মানুষ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে যার সাথে চলবে সে তার সিফাত এবং গুণ গ্রহণ করবে। আরবিতে একটা প্রবচন আছে, লা তাসআলিল মারআ ওয়াসালান কারিনিহি, কাউকে যাচাই করতে চাও তাকে জিজ্ঞাসা করো না, তার বন্ধুর ব্যাপারে তুমি খোঁজ লাগাও। বন্ধু যেমন বন্ধু তেমন হবে। এই জন্য উলামায়ে কিরামের সান্নিধ্যে আসা, আহলে ইলমদের কাছে আসা, দ্বীনি ইলমের প্রতি নিজেদেরকে আগ্রহ এবং উদ্দীপনাকে বাড়ানো। আপনি বয়স হয়ে গেছে, সময় করে করে দিনে 5 মিনিট কোরআন ও হাদিসের জ্ঞান শেখার জন্য সময় দিন। রাতের বেলায় আমাদের মসজিদের পক্ষ থেকে রাতের বেলায় ইশার করে পড়ানো হয় বয়স্কদের। সেখানে যারা কোরআন পড়তে পারে তাদেরকে কোরআনের ভাষা বোঝানোর জন্য আরবি ভাষাও শেখানো হয়। কোরআন খালি কি পড়লে হবে? বুঝতে হবে না? বুঝতে হবে কি হবে না? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে প্রেমের চিঠি। আল্লাহ আমাদেরকে চিঠি পাঠিয়েছেন। এখন প্রেমিক চিঠি পাঠাইছে বা প্রেমিকা চিঠি পাঠাইছে, কি লিখছে যদি আপনি পড়তে না পারেন, কি লিখছে যদি আপনি জানতে না পারেন, তাহলে হবে কিছু? কোরআন যেভাবে পড়তে জানতে হবে, কোরআনে কি বলেছেন আল্লাহ শিখতে জানতে হবে। এজন্য আমরা যারা বয়স্ক শিক্ষায় আসতে চাই রাতের বেলা আসবো ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম ওয়াজিব হলো, ওয়ামিনাল ওয়াজিব আন তুআল্লিমা আওলাদাকা আল কুরআন আওয়ালান। আমরা মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের সন্তানকে সর্বপ্রথম সমস্ত শিক্ষার আগে কোরআন শিক্ষা দেওয়া। দেওয়া কি দেওয়া না? এই জন্য মসজিদে আগামীকাল থেকে ইনশাআল্লাহ আসরের পরে এলাকার যারা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, পাঠিয়ে দিবেন।
মসজিদে বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে, কোরআনুল কারীম এখান থেকে শেখানো হবে। আপনি কোরআন শিখবেন, আল্লাহ আপনার জন্য জ্ঞানের সমস্ত রাস্তা খুলে দিবে। কোরআনে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। আল্লাহ রাব্বুল জালাল আমাদের প্রত্যেককে ইলম, আহলে ইলমের মর্যাদা বোঝার, কোরআন ও হাদিসের মর্যাদা বোঝার তৌফিক দান করেন। কোরআন ও হাদিসের জ্ঞান নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। নিজের সন্তানদেরকে কোরআন ও হাদিসের আলোয় আলোকিত করার, কোরআন ও হাদিসের জ্ঞানে জ্ঞানী করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবরের জন্য যারা সুন্নাত পড়ি নাই, আমরা সুন্নাত পড়ি।